সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। শুভেন্দুদা আমার কথা হয়েছে বলছে সৌরভ দাসের সঙ্গে কথা হয়েছে। হ্যালো ফোন করছি। হ্যালো ছবিটা রাখো, সূর্য মুখার্জি ছবিটা রাখো তো। আমি একে আমি হাইকোর্টে নিয়ে সবাই যাবেন আপনি টক টু সৌরভ দাস। আপনি কথা বলেন, আপনার কথা বলুন। আসবে আমার বডি অপোজিশন লিডার, ইলেক্টেড অপোজিশন লিডার উনি বলেছেন একটু পরে কথা বলছেন। আপনারা আমাদের বলেছে কথা মমতা ব্যানার্জি আমাদের কথা হলো আমার কথা হয়েছে কি বলছেন একেবারে কলকাতা পুলিশকে ফাদার বানিয়ে কিছু বলেন। আরে মিস্টার সৌরভ দাস কথা বলতে বলছে, কমিশনের সাথে কথা বলুন। আপনি সুপিরিয়র, প্লিজ টক টু ইউ। ইজ এ নিয়ার স্যার ইন্সপেক্টর, ইউ আর দ্য বস, প্লিজ টক টু ইউ। আপনি এখানে আটকাচ্ছেন আপনি কেন বলছেন? মিডিয়াকে বলছি আপনাদের পুরো রাস্তা ফাঁকা করুন। হবে দুই হচ্ছে আমাদের আপনি অ্যারেস্ট করুন যদি আমরা আইন ভেঙে থাকি, যদি আপনার সিআরপিসি আইপিসিতে কোনো আইন থাকে। থার্ড হচ্ছে আপনি জেনে আমাদের বলুন 10 মিনিট 15 মিনিট, এখন তো ফোনের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ, একটা চার্ট পাঠালে ইয়েস নো গুড ভেরি গুড ব্যাড যাই হোক এটা পাঠান। তিনটের মধ্যে একটা কাজ আপনি করে দেন, নইলে আমাদের কি পিচ রাস্তায় বসতে হবে। আপনার দাঁড়িয়ে থাকবেন উনি ডেন্টাল লেডি বাবা সব ভিডিওগুলো একটু পাঠিয়ে দিস, কালকে আমি লোকসভা দেখা করাবো। ওটা গভর্নমেন্টের অর্ডার ক্যারি আউট করবে। ম্যাডাম কিছু উত্তর দিলেন আমাকে। Mr. Jadhav, anything to report? কথাবার্তা চলছে। এখনো ইলেকশন কমিশন या अन्य जगह থেকে ইনস্ট্রাকশন আসেনি। পোল প্রসেস চলছে, যখন হয়ে যাবে আমাদেরকে বলা হবে। ওনার কাছে এসছে পোল প্রসেস চলছে। না না বলছি ইলেকশন কমিশন আমাদের কে বলেছেন আপনাকে? সৌরভ দাস বলেছেন? আমার সিপি, আমি তো সিপি নাম করে বলুন। আমার সিপি কে যে ইনস্ট্রাকশন তো কথা ইলেকশন কমিশনের নাম করে বলুন। আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন আসে নেই। আচ্ছা না না আপনি কি সিপির সঙ্গে কথা বলেছেন? আপনার সিপির সঙ্গে? হ্যাঁ, আমি আমার সিপির সঙ্গে কথা বলি। আর সৌরভ দাস দ্য কমিশনার আমাকে ফোনটা দিন। সে বলছেন যে আমরা অলরেডি ইনফর্ম করে দিয়েছি। তাহলে কে পলিটিক্যাল সিদ্ধান্ত কালীঘাট থেকে না বলছে। বিল্ডিং থেকে পাঠিয়েছে। ঠিক আছে, আপনার কাছে কোনো অর্ডার নেই, পুরো সিস্টেমটা ওখান থেকে চলে। আমাদের আটকানোর অর্ডার আছে। ধাননগর পুলিশ হায় হায় দেখি লালবাজারে কত বড় লক্ষ্য পাচ্ছে। আচ্ছা না লিসেন 1 মিনিট সৌরভ বাবু,
এইখানে দাঁড়িয়ে আছেন মিস্টার যাদব, ওয়ান আইপিএস পুলিশ অফিসার। হি ইজ কোটিং ইউ দ্যাট ইলেকশন কমিশন হ্যাজ রেস্ট্রিক্টেড ইউ। উই আর হ্যালো, এ অসভ্যতামি করছে এই যে ছোকরাটা। কিন্তু আপনার সৌরভ দাস বলছে না স্যার কোনো রেস্ট্রিকশন নেই, আমি সিএসকে বলেছি। তাহলে আপনি সুপ্রতিম সরকারকে বলুন। আর ক্যালকাটা সিটি জয়প্রকাশ মজুমদারকে বলছে আপনি গভর্নর হাউসে আসুন, আমরা স্পট করে আপনাদের। আর সিও বলছে আমি আপনার জন্য ওয়েট করছি স্টেট ইলেকশন কমিশনার। বিধানসভা কমিশনার কি বলছেন উনি জানেন। ডক্টর মিস্টার যাদব যাবো, আমরা তো বলছি অ্যারেস্ট করতে, বলছে না অ্যারেস্ট করবে কি করে, এটা তো কেএমসির মধ্যে পড়ে না, আর এটা ক্যালকাটা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের বর্ডারও নয়। আর অবস্ট্রাকশন করলে কেএমসি করবে, আমরা বিধাননগর দিয়ে স্মুথলি যাব। যদি কেএমসি এলাকাতে কেপি মনে করে যে যেমন আমাদের এমএলএদের আটকে রেখেছিল 5টা করে ছেড়েছে, তো আটকাবে কলকাতার বর্ডারে কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশের তো কোনো রোল নেই। এই সাইডে বিধাননগর পুলিশের কোনো রোল নেই, রোলটা কলকাতা কর্পোরেশন। ওরা বর্ডারে আমাদের আটকাতে পারে, জিজ্ঞেস করতে পারে যে এখনো ইয়ে আসছে না, আর একটু দাঁড়ান, 1 ঘন্টা পরে ছাড়বো, মুখ করবো। এদের তো কোনো রোল নেই। পরিস্থিতি যে করছে তাকে জিজ্ঞেস করুন না কেন করছে। ভাইপো বলেছে না পিসি বলেছে না অন্য কেউ বলেছে। রাজ্যপাল টুইট করেছেন এবং বলেছেন যে 6টার সময় আজকে আপনাদের মিটিং করার কথা ছিল, তিনি এখানে সর্ববয়সী। এখন আপনারা এখানে আটকে, তাহলে যাবেন? আটকে রেখেছে বলে তো গুতগুতি করতে হয়, আমরা তো সেটা করতে পারবো না। যে নোটিফিকেশন আর আমরা বলছি যে অ্যারেস্ট করে নিয়ে যান, ডিটেল করে করতে পারবে না তো। বিধাননগরে ও অ্যারেস্ট করলে তো কোর্টে পাঠাতে হবে, কোর্টে পাঠালে তো নাকখত দিতে হবে। আর আটকানোর পাওয়ারটা আছে কলকাতা পুলিশের, ওর কোনো পাওয়ারই নেই, কোনো পাওয়ার ক্ষমতা নেই। সৌরভ দাসকে জিজ্ঞেস করুন কতক্ষণ লাগে, কতক্ষণ লাগে। क्या बोला? देखिए आज पूरा जो माहौल ममता बनर्जी और उनकी एडमिनिस्ट्रेशन ने बनाई, ये डेमोक्रेसी के लिए बहुत ही खतरनाक बात है। कलकत्ता कॉरपोरेशन का पूरा के पूरा वोट लूट लिया ये लोग, पूरा के पूरा वोट। पुलिस को इतना गलत तरीके से इस्तेमाल किया। एमएलए हॉस्टल में बीजेपी का 8 एमएलए को बंद करके रखा, एमपी साहब को रोका, पार्टी का लीडर को रोका। लीडर ऑफ ऑपोजिशन का ऑफिस है, इसमें 20 एमएलए हम मेरा साथ था, उस लोग को पूरा 300 से 400 पुलिस देकर पूरा घेराबंदी किया। जब चुनाव खत्म हो जाने का बाद ये विधाननगर केएमसी एरिया है, विधाननगर म्यूनिसिपल कॉर्पोरेशन एरिया है, इसमें कोई चुनाव आपका एमसी नहीं है। इसमें हम लोग 5 बजे के बाद गवर्नर और सीओ के पास जाने के लिए हम लोग अर्जुन सिंह जी और 20 एमएलए और जयप्रकाश जी और पार्टी के लीडर, ये क्या हरकत कर रहा है आप लोग देख रहा है। दादा पूरे दिन हमने देखा काफी हिंसा हुई है, अभी आपके सीओ ने कैंडिडेट फोन भी है। किया था, गवर्नर साहब ने फोन किया था, वो लोग बोला आप आइए, उसको रोकने का कोई पावर नहीं है। दादा पूरे दिन भर काफी हिंसा भी हुई है। अरे प्रोहिबिटेड ऑर्डर कलकत्ता के अंदर है, कलकत्ता पुलिस का राइट है 5 बजे तक हम लोग को बंद करने का। एक्शन कुछ नहीं है, हम लोग पहले गवर्नर के पास, उसका बाद सीओ के पास जा रहा हूँ। पूरा के पूरा इलेक्शन उसको कैंसिल करना चाहिए, नया तरीके से कलकत्ता कॉर्पोरेशन का इलेक्शन होना चाहिए, ये हम लोग অন্যায় এবং অবস্থার মমতা ব্যানার্জি এইসব করিয়েছে। আমরা স্টেট ইলেকশন কমিশনে যাবো আর আপনি কনস্টিটিউশনের বাইরে নয়, আপনি
क्या बोल रहे हैं? 5 बजे के बाद आप 5 बजे कोई अधिकार नहीं है। प्रोसेस जब तक हमारे पास कमीशन से अरे आपका कमीशन के मैं हम लोग को कोई गुलाम नहीं है। आप यहाँ बोल नहीं है, आप अपना बात कीजिए, हम जाएंगे। आप नहीं रोक सकते हमें। आपका मर्जी, आपके हिसाब से हम चलेंगे। आपके देश पर प्रिविलेज आप संविधान क्या करोगे? सरकार आपको अधिकार कहाँ से आएगा? आप होते कौन है? आप होते कौन है? आपके पास क्या ऑर्डर है? नहीं दिखाइए, हमारा किताब बदमाश नहीं ना है। हम गुंडा बदमाश MP वो कौन है जानते हैं? আপনি ছিলেন আপনার অধিকার আপনার কি করে আমাকে বলবেন? দেখান আপনি অর্ডার, আপনি অর্ডার हमारे पास अरे आप आप इलेक्शन कमीशन के बाद आपका भी मास्क नीचे गिरा हुआ है। चलिए हमारे मास्क का आपका मास्क नीचे गिरा हुआ है। अपनी मास्क पर आप मास्क खा रहे डॉक्यूमेंट दिखाओ, कौन सा ऑर्डर है आपका? হচ্ছে না কার সঙ্গে কথা হলো? কার সঙ্গে কথা হলো? আমাদের জয়দা কথা বলেছেন, আমি গভর্নরকে জানিয়েছি আর ইলেকশন কমিশনারকে জানিয়েছি। দুজনেই বলছেন যে আমরা ওয়েট করছি, আপনি আসুন, আমরা কথা বলবো। তারা আসছেন এখানে, না না, তারা তাদের অফিসে বা রাজভবনে বলছে, কিন্তু আপনারা তো এখান থেকে ওনারা অ্যাকচুয়ালি ইনভাইট যেতে পারছেন করছেন না। সেটা ঠিক আছে, এদের আছে কিছু অ্যাক্টিভিটিসটা, এটা পুলিশের মতো নয়, গুন্ডাদের মতো। তো কেন করছে সেটা আমি জানি, রাজনীতি পশ্চিমবঙ্গে তৃণমূল আছে, পুলিশ আছে। কিন্তু যদি অর্ডার না থাকে, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বলছে, দেখছেন না যে পুলিশকে ধন্যবাদ দিচ্ছে, কলকাতার জনগণকে ধন্যবাদ দিচ্ছেন, ভোট দিয়ে বেরিয়ে বলছে পুলিশকে ধন্যবাদ, বহিরাগতকে ঢুকতে দেয়নি। আমরা বহিরাগত, উনি কতদিন এই বহিরাগত ব্যবসাটা চালাবেন? প্রধানমন্ত্রীকে বহিরাগত বলেছিলেন, আবার গুজরাটে গিয়ে বলছেন, গোয়াতে গিয়ে বলছেন গোয়ার মেয়ে, আমি গোয়ার মেয়ে, ত্রিপুরাতে গিয়ে বলছেন আমি বাঙালি, আবার পশ্চিমবাংলার লোককে কলকাতার লোকের সঙ্গে বহিরাগত করে দিচ্ছেন। আমরা বহিরাগত। পশ্চিমবাংলার একটা যখন কোনো নির্দিষ্ট জায়গায় ভোট হয় এবং সেই শহরটা যখন আপনার কর্পোরেশন বা A1 সিটি হয়, সেখানে বুথ কেন্দ্রে 200 মিটারের বাইরে কোনো রেস্ট্রিকশন থাকে না। আর এইরকম কর্পোরেশন তো মুম্বাইতেও আছে, BMC, লখনৌতে আছে, হায়দ্রাবাদে আছে। যখন কোনো একটা জায়গায় বাই ইলেকশন হয়, সেটার উপর দিয়ে ধরুন NH পড়ছে, শান্তিপুরে ভোট হলো, তার উপর তো NH পড়ছে, সেখানে 200 মিটারের বাইরে কোনো রেস্ট্রিকশন থাকে না। এরা এইসব ভয় পেয়ে করছে এবং টু স্যাটিসফাইড নেফিউ অ্যান্ড হার আন্টি যদি ভাবছে যে 8 মাস হয়েছে, আরো 52 মাস থাকবে না। কিন্তু একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা যেভাবে এখান থেকে যাওয়ার চেষ্টা করছেন, রিটেন অর্ডার না থাকলে সেটা কি করা সম্ভব? কেন আমাকে জিজ্ঞেস করছেন? তখন পার্টিকুলার সার্ভেন্ট যাদব, সার্ভেন্ট অফ সার্ভেন্ট অফ ইন্ডিয়ান অফ ইন্ডিয়া,
এটা খুব লজ্জাজনক যে সেন্ট্রাল ক্যাডারের একটা অফিসার এই ধরনের কাজ করছে। একটা সিভিক ভলেন্টিয়ার্স করে ঠিক আছে, 9,000 টাকা বেতন পায়, চাকরি চলে যাবে। একটা আইসিএস এবং বেআইনিভাবে তাদের কাছে এখন আপনারা কি করবেন? কি করতে হয় আমরা জানি, ইলেকশন নেই, বিধাননগর 144 দ্বারা নেই, জানি, মাটিতে বসবো। গভর্নরের কাছে 5টা কতক্ষণ শেষ wait হয়ে করবেন? গেছে, তাও এখানকার পুলিশ সেটা আমরা তো টাইম টু টাইম ধন্যবাদ শুভেন্দু।